গ্রামে বাস করত হরিপদ এবং তার বউ পদ্ম। হ্যাঁ গো, শুনেছ নাকি জবা বৌদি গত রাতে নাকি মারা গিয়েছেন? কি বলছো গো? কিভাবে মরলো বৌদি? সে কথা আর মুখে আনি কেমনে? বৌদি নাকি গলায় দড়ি দিয়ে পুবের ওই পাশের বট গাছটাতে ঝুলেছিল। আহ, বড় ভালো মানুষ ছিল গো, এইভাবে অকালে প্রাণটা চলে গেল। মরণ দশা আমার। পরের বউয়ের প্রতি দরদ দেখো, একদম উতলে উঠছে। এই দেখো, এই তোমাদের বিটি মানুষের দোষ, বুঝলে? তোমরা কখন কিসে যে রেগে যাও তোমরা নিজেরাও জানো না। বেচারি গত হয়েছেন আর তুমি। থাক থাক, অনেক শোক পালন হয়েছে, এবার হাটে যেয়ে আমাকে উদ্ধার করো দেখি। আজ মাছ মারতে যাবো রাত্রে, এমনি দেরি হবে, এখন আবার হাটে যেতে হবে। তুমি যে কি করো না গিন্নি। এই শোনো, ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, আজ 1 মাস গেল হাটবারে। কি বলেছিলে মনে আছে? বলেছিলে এইবার হাটের দিনে বড় একখানা ইলিশ মাছ আনবে আমাকে খাওয়ানোর জন্য, মনে পড়ে? অবশ্য পড়বেই বা কেমনে, এত বৌদিদের কথা যদি মাথায় ঘোরে। গিন্নি, তুমি কিন্তু এবার অপমান করছো বলে দিলাম। এই যাও, আজ ইলিশ না নিয়ে বাড়ি ফিরবো না, এই যত রাতই হোক। হরিপদ চলে গেল মাছ মারতে। মাছ ধরার পর মাছ বিক্রি করে হাটে থেকে বড় একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল হরিপদর। হরিপদ সেই বটগাছের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলতে লাগলো, গিন্নি সকালে যা বললো, এই জবা বৌদি তাহলে এই বট গাছে ঝুলেছিল। হ্যাঁ, বড্ড সাহস বৌদির। হরিপদ আর এক পা বাড়াতেই শুনতে পেল কান্নার আওয়াজ। এইদিকে আয়। এই কান্না করছে কে এত রাতে? আচ্ছা, যে কাঁদে কাঁদুক, কিন্তু আশেপাশে তো কাউকে দেখছে না। হরিপদ আবারও হাঁটা শুরু করল। তার মনে হতে লাগলো তার পেছনে পেছনেই কেউ যেন হাঁটছে। কে কে আমার পিছনে? মরি জ্বালা, আর ভালো লাগছে না, ভয় করছে। এই গাটা এমন ভারী হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে কেউ যেন পা টেনে ধরেছে। কি গ্যারা করে পড়লাম রে বাবা। এই ইলিশ দিয়ে যা বলছি, দিয়ে। কে কে কথা বলছো? আর গলাটা এমন শোনাচ্ছে কেন? কেমন জানি চেনা চেনা লাগছে। মাছ দিবি নাকি তোর জান দিবি? কে কে কথা বলছো? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। হরিপদ দেখলো বটগাছে 2 পা উপরে আর পুরো শরীর নিচের দিকে দিয়ে একজন ঝুলছে। কি বিভৎস! তাকে দেখতে দেখতে অনেকটা জবা বৌদিরই মতো মনে হচ্ছে হরিপদর কাছে। জবা বৌদি? হরিপদ জ্ঞান হারালো। হরিপদর জ্ঞান ফিরলো পরদিন দুপুরে। সকালে কিছু মানুষ অজ্ঞান অবস্থায় তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ গো, কি হয়েছে গো তোমার? গত রাতে কি হয়েছিল? ইলিশ, জবা বৌদি, পিশাচ, পেতনি, জবা। এ কি সর্বনেশ হলো গো আমার! কোথায় জবা বৌদি আর কোথায় ইলিশ মাছ? হ্যাঁ, লোকটার কি মাথা পুরোটাই খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, সেদিনের পর থেকে কেউ আর বটগাছের ওইদিকে যাওয়ার সাহসই পায় না। মাঝে মাঝেই নাকি নারীরূপী সাদা কাপড় পরিহিত কাউকে দেখা যায়। হরিপদ আজও ভুলতে পারে না সেই কণ্ঠস্বর। এই ইলিশ দিয়ে যা।